ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. قوتا عشقی سے ہر کچھ کو بنا کر دے، دہن میں اسم محمد سے اجالا کر دے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ। পশ্চিম পালিসরা জামে মসজিদে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ পবিত্র শুক্রবার আজকের এই বরকতপূর্ণ সময়ে আল্লাহর মসজিদে উপস্থিত আছেন অত্র সমাজের সুনামধন্য মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় তরুণ যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ফজিলতপূর্ণ বরকতময় দিনে ওনার বড় মসজিদে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। ওই জন্য ওই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত আকারে কোরআন দিয়ে প্রেরণ করেছেন, ওই নবীর উপর দরুদ সালাম পেশ করছি, সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আলোচনা অনেক লম্বা কিন্তু সময় একদম অল্প, এই জন্য আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার দিকে যাই। প্রিয় উপস্থিতি, আমার একটা অভ্যাস হচ্ছে আমি কোথাও তাফসীর মাহফিল অথবা জুমার আলোচনায় যদি আলোচনা করি তাহলে একটা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, তাহলে উভয়ের জন্য এটা অত্যন্ত সুন্দর এবং ভালো হবে। কারণ যারা বলবে বক্তা তাদের জন্য বিষয়ভিত্তিকভাবে আলোচনা করলে সহজে সিরিয়াল অনুযায়ী কথা বলাটা সহজ হবে, আর যারা শুনবে একটা ঘন্টা যদি তারা একটা বিষয় নিয়ে কথা শুনে তাহলে কিছু আমল করতে পারবে, আমল করার মতো কিছু শিখতে পারবে। এজন্য আজ যেহেতু আমি আপনাদের মাঝে প্রথম আর জুমার দিন আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আজকে জুমার দিনই আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার টপিক হচ্ছে জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং করণীয় আমল। তার মানে এখানে তিনটি বিষয় থাকবে। এক, জুমার দিনের গুরুত্ব, এরপরে ফজিলত কি, 3 নম্বর এই জুমার দিনে আমার আপনার করণীয় আমল কি আছে। এক এক করে আমরা ইনশাআল্লাহ সিরিয়াল অনুযায়ী শুনব। তার পাশাপাশি এলাকার যারা যুবক ভাইরা আছেন এবং মুরব্বী কেরাম আপনারা সকলেই মসজিদে চলে আসেন, ইনশাআল্লাহ চমৎকার আলোচনা হবে। তবে আমাকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দিতে পারবো। তো আসুন কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং করণীয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার সুন্নাহ হচ্ছে তিনি একটি বিষয়কে আরেকটি বিষয়ের উপর শ্রেষ্ঠত্ব কিংবা মর্যাদার খাতিরে শামিল করেন। এই জন্য বলা হয় ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া জামানান আলা জামান। তিনি বলছেন ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান, যে আমার সুন্নাত হচ্ছে আমি মানুষকে মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করি। তার মানে তিনি একজন মানুষকে আরেকজন মানুষের উপর শ্রেষ্ঠত্ব কিংবা মর্যাদার খাতিরে শামিল করেন, এটা হচ্ছে তিনার সুন্নাত। আমরা জানি এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে বা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের উপর একজন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছেন বলে সুবহানাল্লাহ। এরপর ওয়া মাকানান আলা মাকান, আল্লাহ তাআলা একটি স্থানকে আরেকটি স্থানের উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেন। আমরা জানি এই পৃথিবীর মধ্যে বহু নামি দামি শহর আছে, আমেরিকার নিউ ইয়র্ক, তারপর রোম, এইভাবে দিল্লি, লন্ডন, বিভিন্ন শহর আছে অনেক মর্যাদাশীল, যেখানে মানুষ বিজনেস করার জন্য যায়। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত দামি অঞ্চলের চাইতে, শহরের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে একটি জায়গাকে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছেন। এটা হচ্ছে আমার আপনার মক্কাতুল মুকাররমা, আল্লাহর কাবা বলে সুবহানাল্লাহ। কারণ কি দেখেন, এই পর্যন্ত এই যে এত নামি দামি শহর নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, এই পর্যন্ত কি আমরা কি কেউ দেখেছি যে মানুষ হজ পালন করার জন্য আমেরিকায় গেছে? দেখি নাই। লন্ডনে গেছে? দেখি নাই। কারণ হল আল্লাহ তাআলা ওই জায়গাগুলোকে শ্রেষ্ঠ মর্যাদার কাতারে শামিল করেন না। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাকে শ্রেষ্ঠ মর্যাদার কাতারে শামিল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 95 নম্বর সূরা 3 এর প্রথম থেকে শুরু করে 3 নম্বর আয়াত পর্যন্ত বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এই জায়গায় পবিত্র নগরী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাকে শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছেন, তা বুঝিয়েছেন বলে সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদিল আমিন মানে হচ্ছে পবিত্র নগরী।
আর আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমা। তাহলে বুঝতে পারলাম মানুষকে মানুষের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, একটি স্থানকে আরেকটি স্থানের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। 3 নাম্বার, ওয়া জামানান আলা জামান, আল্লাহ তাআলা একটি যুগকে, একটি সময়কে আরেকটি যুগ বা সময়ের উপর প্রাধান্য দেন। আমরা জানি বছরের মধ্যে 365 দিন আছে। 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, এটা হচ্ছে আরাফার দিন। 365 দিনের মধ্যে একটা হচ্ছে আরাফার দিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বলেন, মহান রব্বুল আলামিন এই আরাফাতের দিনে এত মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন, এত মানুষদেরকে সম্মান মর্যাদার খাতিরে শামিল করেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন এত বেশি পরিমাণে। এই জন্য শয়তান এই দিনে বেশি আল্লাহর কাছে লজ্জিত হয় এবং সে কান্নাকাটি করতে থাকে। এত বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফাতের দিনে ক্ষমা করে দেন, এই জন্য শয়তান ওই দিনে লজ্জিত হয়। এরপর 365 দিন গেল। তারপর বছরের মধ্যে আমরা জানি মাসের সংখ্যা হচ্ছে 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাসকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। আমরা প্রশ্ন বুঝে থাকলে উত্তর দিয়ে বলি, আপনারা কি বলতে পারবেন ওই মাসের নাম কি? রমাদান মাস। মাশাআল্লাহ, চমৎকার উত্তর। তাহলে 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাসকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, এটা হচ্ছে রমজান মুবারক। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা রমাদান আল কারীমের কোরআনটাকে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যা এটাকে যাচাই বাছাই করার জন্য কোরআনটাকে আমি ফুরকান আকারে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তার মানে বন্ধুগণ, বুঝতে পারলাম 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন। এরপর মাসের মধ্যে আছে সপ্তাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়া জামানান আলা জামান, আমি আল্লাহ সময়, দিন বা কালকে একটি আরেকটির উপর শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছি। এই যে দেখেন সপ্তাহে 7টি দিন আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ। এই দিনটাকে আল্লাহ তাআলা 7টি দিনের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার খাতিরে শামিল করেছেন। সুবহানাল্লাহ। দেখেন এক সিরিয়ালে কতগুলো আছে, যে বিষয়ভিত্তিক আলোচনা করে তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বুঝতে পারলাম সপ্তাহের মধ্যে একটা দিন আছে, এটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, জুমার দিন, যেটা হচ্ছে মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই দিনের শ্রেষ্ঠ মর্যাদা বোঝাতে গিয়ে চমৎকার করে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ আয়াত নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করে দিলাম, আহ্বান করলাম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যে সময় জুমার নামাজের আযান হয়ে যাবে, সমস্ত কাজ তোমার বন্ধ হয়ে যাবে, সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে তোমরা মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহ পাকের জিকির, নামাজের দিকে ধাবিত হয়ে যাবা। তার মানে যে সময় জুমার নামাজের আযান হয়ে যাবে, ওই সময় ব্যবসা বাণিজ্য হারাম, আমরা আপনার কৃষিকাজ করা হারাম, যত ধরনের দুনিয়াবি কাজকর্ম রয়েছে, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে চলে যেতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। তার মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কয়টার সময় জামাত আরম্ভ হয়? 30
বন্ধুগণ আমার, তাহলে আমি আলোচনাটা একটু গুছিয়ে আনছি, অনেক লম্বা আলোচনা, এক সিরিয়ালে বলতে পারলে আপনার হয়তো বা চমৎকার ওই একটু শুনে মজা পেতে। তো আন্তরিকভাবে দুঃখিত, আমি আর গুরুত্ব ফজিলের দিকে যাচ্ছি না, আমলের দিকে যাব। তো এক কথায় বলে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রু ইয়াউমিত তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, এর মধ্যে উদিত হওয়া সূর্যের প্রভাদীপ্ত দিনসমূহের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ, ঈদের এই শুক্রবার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না ইয়াউমুল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আদামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আদামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। বছরে যে দুটি ঈদ আছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন এই দুটি ঈদের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে, সবচেয়ে মর্যাদার দিন হচ্ছে ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার বলা হয়েছে, মি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। বছরে যে দুটি ঈদ আছে, ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় এই জুমার দিন বলে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে সপ্তাহের ঈদের দিন বলা হয়। প্রিয় উপস্থিতি, তো আমি আর ওই দিকে যাচ্ছি না, গুরুত্ব ফজিলত অনেক লম্বা, ওই দিকে যদি যাই তাহলে সময়ে কুলানো যাবে না, এই জন্য আমি আমার আলোচনাটা সংক্ষিপ্ত করে আসছি। তো আসুন আমরা অল্প সময়ে এই জুমার দিনের গুরুত্ব ফজিলত জেনেছি, যেহেতু আর 10 মিনিট আছে, এই জন্য আমি ওই দিকে যাচ্ছি না। এবার আসুন জুমার দিনের করণীয় আমল সম্পর্কে আমরা অবগত হই। আসলে গুরুত্ব ফজিলতটা বলতে পারলে ভালো হতো, সময় যেহেতু না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আসুন এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি জুমার দিনের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। অনেকগুলো আয়াত ছিল, হাদিস ছিল, সময় না থাকার কারণে বলতে পারিনি, যদি বলতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো আসুন আর ওইদিকে যাই না, যেহেতু আমাদের প্রত্যেকের জানা আছে জুমার দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে, এটা কতটা গুরুত্বপূর্ণ। তো আসলে এক এক করে আমরা আমলগুলো জেনে নিই। আমার পড়াশোনার বয়সে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন কোরআন হাদিসের উপর, আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় পড়াশোনা করছি। তো আমি আমার ছোট্ট মেধা দিয়ে স্টাডি করে জুমার দিনের একজন মুসলমান হিসেবে করণীয় 20টি আমল আমি গবেষণা করে বের করেছি। ইনশাআল্লাহ এক এক করে বলছি, অল্প সময়ে 10 মিনিট আছে, কিন্তু এখানে বিষয় আছে 20টা, তো তার মানে 1 মিনিটে 2টা করে বলতে হবে, অনেক লম্বা বিষয়। তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত করে বলি। তো জুমার দিনের করণীয় আমল 20টি আছে। এখন আসুন আমরা এক এক করে জুমার দিনে আমলগুলো শুনি। নাম্বার 1, সকলে এই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু সময় অল্প, যদি একটা মিস হয়ে যায় তাহলে আর শুনে মজা পাবেন না। তাহলে 1 নাম্বার থেকে শুরু করছি। জুমার দিনের সর্বপ্রথম আমল, একজন মুসলমান হিসেবে জুমার দিনের সর্বপ্রথম আমল হচ্ছে জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এখন প্রশ্ন যদি হয় যে আজ ফজরের নামাজ কয়জন আদায় করছেন, আমরা হয়তো অনেকে হাত তুলতে পারবো না, আমি তোলাতে চাচ্ছি না, যেহেতু আমরা মুসলমান, নামাজের দিকে দাবিত হওয়া আবশ্যক, ফরজ আইন আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন। তো জুমার দিনের 1 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এই জন্য মহান রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বাইহাকী শরীফে বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সালাতি ইনদাল্লাহ সালাতুস সুবহি ইয়াউমুল জুমআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে ওই নামাজ যেটা জুমার দিন ফজরের নামাজ মানুষ জামাতের সাথে আদায় করে। কত চমৎকার কথা! তিনি বলছেন, আফদালুস সালাতি ইনদাল্লাহ সালাতি সুবহি ইয়াউমুল জুমআহ। আল্লাহর কাছে জুমার দিন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে যে জুমার নামাজ দিন ফজরের জামাতের সাথে আদায় করা, ফজরের নামাজটা। এখন আমাদের মধ্যে নামাজে নাই, আমরা নামাজ পড়তে চাই না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ওয়াক্তের নামাজ নির্ধারিত সময়ে আদায় করা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক বলেন আমি নির্ধারিত সময়ে মুসলমানদের জন্য নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইয়াহাদু বিল আবদু ইয়াউমা কিয়ামাতি আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বান্দা-বান্দীর কাছ থেকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেবেন, যে বিষয়ে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, ওই বিষয়টা হচ্ছে নামাজ। অর্থাৎ বান্দা-বান্দী দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করেছে কিনা বলো।
এখন দেখেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ পাক যদি কাল হাসরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করেন, 1 নম্বরে কিন্তু আটকে যাব। যদি প্রথম নম্বরে আমরা আটকে যাই, বাকি সব ধাপে ধাপে আমাদেরকে অপদস্থ হতে হবে। এই জন্য নামাজ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। ওইটা আরেকটা বিষয় আমি ওইদিকে যাচ্ছি না। তো আসেন এরপর 2 নম্বর। তাহলে একটা বুঝতে পারলাম, আল্লাহর কাছে জুমার দিনে সর্বপ্রথম শ্রেষ্ঠ আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপর 2 নম্বর আমল হচ্ছে পবিত্রতা অর্জন করা। এটা হচ্ছে জুমার দিনের অন্যতম আমল। বিশেষ করে যারা যুবক আছে, যুব সমাজ, ওলামায়ে কেরাম, যারা বড় মুফতি আছেন, তেনারা ফতোয়া দিয়েছেন, যারা যুবক আছে তাদের জন্য জুমার দিন গোসল করে পবিত্রতা অর্জন করা ওয়াজিব। যেহেতু এই সময়ে কাম শক্তি ইত্যাদি জাগ্রত হয়, এই জন্য তিনারা বলছেন জুমার দিন প্রথম তাদের জন্য যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস অনুযায়ী তিনারা মাসআলা বের করেছেন, তাদের জন্য যে জুমার দিন তাদের জন্য গোসল বা পবিত্রতা অর্জন করা ওয়াজিব। তাহলে পবিত্রতা অর্জন করবো, এটা হচ্ছে আল্লাহ পাকের দ্বিতীয় বান্দা একজন হিসেবে, আমি মুসলমান হিসেবে আমার আপনার করণীয় আমল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করার কথা বলেছেন। এই জন্য জুমার দিন হাত পায়ে নখ কাটবেন, চুল পরিষ্কার করবেন, গোসল করে সুন্দর করে মসজিদে আসবেন। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র এবং তিনি পবিত্র ব্যক্তি এবং বস্তুটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন থাকেন। এই জন্য জুমার দিনে 2 নম্বর আমল হচ্ছে যে পবিত্রতা অর্জন করা, এটা করব। এরপর 3 নম্বর আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া। হাদিসের মধ্যে এসেছে যে যারা একবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়বে তাদের তিনটি লাভ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি মর্যাদা তাদেরকে প্রদান করবেন। 1 নাম্বার 10টি রহমত তার উপর নাজিল করবেন। 2 নাম্বার 10টি গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে মুছে দিবেন। 3 নাম্বার হচ্ছে 10 প্রকার সম্মান মর্যাদা আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক দিয়ে দিবেন যে ব্যক্তি জুমার দিনে দুরূদ পড়বে। একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তিনটি মর্যাদার খাতায় তাকে শামিল করবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, যারা দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি সওয়াব বা নেকি দান করবেন। 2 নাম্বার, দুরূদ পড়লে 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দিবেন। 3 নাম্বার, দুরূদ পড়লে আল্লাহ পাক 10 প্রকারের সম্মান মর্যাদা তাকে দান করবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা তাহলে বেশি বেশি করে দুরূদ পড়বেন। এরপর 4 নাম্বার আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে অন্যতম একটি আমল হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। কি লাভ দেখেন, কত চমৎকার কথা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কতটুকু সম্মান মর্যাদা প্রদান করবেন। একাধিক হাদিসে বর্ণনা একাধিকভাবে এসেছে। এক হাদিসের মধ্যে এসেছে, যারা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তার কবর আযাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। তার মানে যদি জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে শাস্তিটাকে কমিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে এই জুমা থেকে অপর জুমা, তার মানে আজকে যে জুমার দিন, আজকে থেকে আগামী জুমা, এই গোটা 1 সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য নূর দ্বারা এই গোটা সপ্তাহটাকে পরিপূর্ণ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তার মানে আজকে জুমা, আগের জুমার মাঝখানে পুরো 1 সপ্তাহ আল্লাহ তাআলা আমার আপনার চতুর্দিক দিয়ে নূর দ্বারা বেষ্টন করবে, বলে সুবহানাল্লাহ। কিসের বরকতে? সূরা কাহাফ তেলাওয়াতের কারণে। আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবদ্দশায় যদি দাজ্জালের ফিতনা এসে যায়, আমরা জানি কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীর মধ্যে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবা আমি যাওয়ার পূর্বে তোমাদের কাছে সবচাইতে যে ফিতনার বেশি ভয় করছি, যে ফিতনার আশঙ্কা করে যাচ্ছি, যে ফিতনার চাইতে ভয়ঙ্কর কোন ফিতনা হতে পারে না, ওইটা হচ্ছে মাসিহ দাজ্জালের ফিতনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন।
মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা সূরা কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলেন। তিনি আপনার যদি আমাদের জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন বলে সুবহানাল্লাহ। তাহলে কত চমৎকার কথা বলছেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন, সূরা কাহফ তেলাওয়াত করেন। এজন্য অল্প অল্প করে শুরু করেন, আমলটা বাড়ান, আমলটা আস্তে আস্তে শুরু করেন, আল্লাহ পাক কবুল করবেন। আমাদের বয়স তো আস্তে আস্তে বাড়ছে না কমছে? আমরা অনেকেই বলি যে বাড়ছে, আসলে কিন্তু এটা ভুল। আমরা বলি বাড়ছে, মনে করি যে একজনের বয়স 60 বছর, বর্তমানে হয়েছে 30, আর কত বাকি আছে? 30, তার মানে আস্তে আস্তে কমতেছে। কিন্তু আমরা বলি যে বয়স বাড়ছে, আসলে কিন্তু যুক্তিতে এটা মিলে না। একজনের বয়স 70 হয়েছে 30, আর বাকি আছে 40, তার মানে আস্তে আস্তে কমতেছে, আর আমরা বলি বয়স বাড়ছে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে 4 নাম্বার আমল, যে জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করা। 5 নাম্বার, জুমার দিনের 5 নাম্বার করণীয় আমল হচ্ছে আযান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ছেড়ে দিয়ে নামাজের জন্য মসজিদে ছুটে আসা। এটা একটা অন্যতম আমল। ওই যে একটু আগে আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। অনেক লম্বা আমি আয়াত বলতে চাচ্ছি না, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপর 5 নাম্বার আমল হচ্ছে যে জুমার দিন আমরা আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো। 6 নাম্বার আমল হচ্ছে গোসল করে পবিত্রতা অর্জন করা। আগে বলছিলাম পবিত্রতা অর্জন, আর এখন গোসল আর পবিত্র কিন্তু বেশ কম। মনে করেন একজন গোসল করলো না, যদি তার গোসল ফরজ না হয়, শুধু ওযু করলে মসজিদে আসলেই হয়ে যাবে। তো পবিত্রতা অর্জন আর গোসল কিন্তু আলাদা। তাহলে 6 নাম্বার আমল হচ্ছে গোসল করা। 7 নাম্বার আমল হচ্ছে তেল মালিশ করা। অনেকে আমরা ডিজিটাল যুগে বসবাস করে বিভিন্ন দামি ব্র্যান্ডের তেল, তারপর লোশন ইত্যাদি ক্রিম ব্যবহার করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল তিনি জুমার দিন শরীরে মধ্যে তেল মালিশ করে আসতেন। এই জন্য এটা অন্যতম একটি আমল। এক তো আমল, আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। এই জন্য এটা পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর 8 নাম্বার আমল, জুমার দিনে 8 নাম্বার করণীয় আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, পারফিউম বা সেন্ট আতর যেটা আমরা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস সবচেয়ে বেশি পছন্দ করতেন, পারফিউম বা আতর, নারী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নামাজকে পছন্দ করতেন। এই তিনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। এর মধ্যে একটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। এই জন্য আমি আপনি যতটুকু সাধ্য আছে, চেষ্টা আছে, আমরা সুগন্ধি ব্যবহার করব। তাহলে জুমার দিনের একটি আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করা হবে। এই জন্য এটা আমরা করার চেষ্টা করব। মনে করেন গ্রীষ্মকালীন সময় প্রচুর গরম, নামাজের মধ্যে আসলেন, কিন্তু আপনি কাজকর্ম থেকে আসার পর শরীরটা ঠিকঠাক মতো মুছে আসতে পারলেন না, শরীর থেকে দুর্গন্ধ বের হলে ফেরেশতা দূরে সরে যায়, আর আপনার পাশের মুসল্লি তিনিও কষ্ট পাবেন। এই জন্য সবসময় আতর ব্যবহার করার চেষ্টা করবেন। এটা জুমার দিনে অন্যতম আমল, এমনকি সবসময় করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ কিছু জিনিস আছে যেগুলো দিলে তিনি ফিরিয়ে দিতেন, এর মধ্যে একটা হচ্ছে আতর। কেউ যদি তিনাকে আতর দিত তাহলে তিনি ফিরিয়ে দিতেন না, যেহেতু এটা সুগন্ধি। এই জন্য এটা করার চেষ্টা করবেন। এরপর 8 নাম্বার আমল হচ্ছে মিসওয়াক করা, জুমার দিনের অন্যতম আমল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলছেন, আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর না হয়ে যেত, তাহলে এটা আমি ওয়াজিব বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা আতর, এরপর মিসওয়াক করার চেষ্টা করবো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখের সমস্ত দুর্গন্ধ শেষ হয়ে যাবে এটার মাধ্যমে। এরপর 10 নাম্বার হচ্ছে সুন্দর পোশাক পরিধান করা। আমরা অনেক সময় বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে, বার্থডে পার্টিতে গেলে আমরা সুন্দর পোশাক পরিধান করি, কিন্তু জুমার দিন আমরা ঠিকঠাক মতো ভালো পোশাক পরি না। এটা সুন্নতের খেলাফ। এই জন্য আমরা আপনার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী আমরা জুমার দিন উত্তম পোশাক পরিধান করে আসবো। এরপর 11 নাম্বার জুমার দিনের করণীয় আমল, আমি তাড়াহুড়ো করে বলছি যেহেতু সময় অল্প। তাড়াতাড়ি মসজিদে আসা, এটা হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দৌড়ে দৌড়ে আসবেন না, এটা আবার সুন্নতের খেলাফ। আস্তে আস্তে আসবেন, তবে তাড়াতাড়ি। আগে আসলে আমরা জানি যে যারা প্রথম উট কুরবানি দেওয়ার সময় পরিমাণ সওয়াব হয়, এরপর আস্তে আস্তে গরু, ছাগল, মুরগি, এরপর ডিম। তো এটা আমার জানা আছে, আমাদের সকলে হাদিস এর বলার দরকার নেই। তো এটা আমরা জানতে পারলাম। তারপর 12 নম্বর হাদিস হচ্ছে, 12 নম্বর জুমার দিনের করণীয় আমল হচ্ছে যে পায়ে হেঁটে মসজিদে আসা। আমরা অনেকেই গাড়ি বা সাইকেল, মোটর বাইকে করে আসি, কিন্তু হাদিস হচ্ছে যে ব্যক্তি জুমার দিন মসজিদে আসবে বাড়ি থেকে, প্রত্যেক কদমে আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর উপস্থিতি সংক্ষিপ্ত, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি, সময় অল্প। তো আসুন এরপরে দিকে যাই।
তো 12 নম্বর আমল হচ্ছে মসজিদে পায়ে হেঁটে আসে। 13 নম্বর আমল হচ্ছে মসজিদে উপস্থিত হওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করবে। এটা ওয়াজিব ফরজ অন্তর্ভুক্ত নয়, তো সম্ভব হলে আর কি করার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মসজিদ দেখলে দখুলুল মসজিদ বা আমরা তাহিয়াতুল মসজিদ বলে থাকি, 2 রাকাত নামাজ পড়ি। এটা হচ্ছে জুমার দিনের অন্যতম আমল। এই জন্য আমরা এটা করার চেষ্টা করি, যে সে মসজিদ পাবেন 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই যে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে দেখালেন যে তিনি হাঁটছেন, তিনি সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের শব্দ শুনতে পেলেন। তিনি এসে বলছেন, হে বেলাল, মেরাজ থেকে এসে বলছেন যে তুমি কি এমন আমল করো যার ফলে আমি জান্নাত জাহান্নাম যে সময় গিয়েছি মেরাজের রাতে, ওই মেরাজের রাতে আমি আমার সামনে তোমার পায়ের শব্দ শুনলাম, কি কারণ? তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যে এত আমল করতে পারি না, হয়তোবা একটা আমল আছে আমার মনে আসছে, হয়তো এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করেছেন। এটা হচ্ছে আমি যে সময় মসজিদ পাই অথবা ওযু করি ওই সময় সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করি, এর চাইতে ভালো আমার নাই। হয়তোবা এর কারণে আল্লাহ পাক আপনার সাথে আমাকে মেরাজের রাত্রে এই ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটা করার চেষ্টা করব। এরপর 14 নম্বর আমল হচ্ছে মানুষের গাড় দিকে সামনে না আসা। আসলে সময় থাকলে বিস্তারিতভাবে বলতে পারতাম। আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, সামনে খালি থাকলে জায়গা, পিছন দিক দিয়ে পরে আসছি, মানুষের উপর দিয়ে ডিঙিয়ে সামনে আসে। এটা অত্যন্ত সুন্নতের খেলাফ, চরম একটা মানে বলতে পারেন মূর্খতা। হাদিসের মধ্যে যেটা আসছে মানে এটা একদম ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস আছে, এই জায়গায় আমি দিতে চাচ্ছি না, যে আমরা এই ভুলটা আমরা সবসময় করে থাকি। যেন এটা আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। জুমার দিন যে জায়গায় জায়গা পাবো ওই জায়গায় বসবো, এটা আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। কোনো সামনে মানুষের গাড় নিয়ে উপর দিয়ে এসে সামনে বসে, এটা অত্যন্ত সুন্নতের খেলাফ। আর জুমার দিনে এটা যে আমল আছে এর বিপরীত, এই জন্য আমরা এটা করবো না। অনেক সময় আমরা করি যে সামনে একটা জায়গা রেখে দিয়েছে সম্মানিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস মসজিদের মধ্যে হারাম করে দিয়েছেন। এক, কুকুরের মধ্যে সেজদা করা। সেজদা করলে আমরা অনেক সময় দু হাত বিছিয়ে দিই, অনেকে এভাবে করে, এইভাবে হাত বিছিয়ে দিই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে কারোর জন্য জায়গা রাখা, ফাঁকা জায়গা, এটা তিনি হারাম করে দিয়েছেন। এই দুটি জিনিস, তাহলে এটা আমরা করবো না। এরপর 15 নম্বর আমল হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শোনা। খুতবা এতটাই গুরুত্বপূর্ণ, ওয়াজিব, এটা আমাদের সকলের জানা আছে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য 14 নম্বর আমল আমরা জুমার দিন খুতবাটা মনোযোগ সহকারে শুনবো। এরপর 15 নম্বর আমল, এটা হচ্ছে 15 নম্বর, জুমার দিন খুতবা মনোযোগ সহকারে শোনা। 16 নম্বর হচ্ছে চেষ্টা করা যে ইমামের সামনে, খুতবা যেখানে দিবে এর সামনে বসা, মানে যদি পারি আর কি আগে এসে বসা, কিন্তু এভাবে মানুষের পা দিয়ে আসা উচিত নয়। তাহলে এটা হচ্ছে 16 নম্বর। এরপর 17 নম্বর আমল হচ্ছে জুমার দিন বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন একটি সময় আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাইনাল আসর ওয়া গায়রুবাতিশ শামস, অর্থাৎ আসর পর থেকে বাদাল আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত কেউ যদি আল্লাহর কাছে শরীয়ত সম্মত দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য একটি জুমার দিনের অন্যতম আমল। আমরা অনেক মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এই জন্য আমরা আসর নামাজের পর মাগরিব আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবো। এই যে জুমার দিনের অন্যতম আমল। এরপর 18 নম্বর আমল হচ্ছে মনোযোগ সহকারে কোরআন শোনা। যে সময় ইমাম তেলাওয়াত করবেন, ইদা কুরিয়া কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সময় কোরআন তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ সহকারে শুনবা। এই জন্য যে সময় ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করবে মনোযোগ সহকারে শুনবে, এটা হচ্ছে অন্যতম আমল। এরপর 19 নম্বর আমল হচ্ছে বাদাল জুমা পড়া। আমরা এটা করি না, অনেকে নামাজ শেষ এত তাড়াহুড়া করে পড়ে যায়, মনে হয় না যে মসজিদে ঢুকছে। অনেকে নামাজ শেষ মোনাজাত করে না, চলে যায়। মোনাজাত এটা আলাদা ব্যাপার, আমি দেখে যাচ্ছি না। আবার অনেকে বাদা জমা পড়তে চায় না, আবার অনেকে পড়ে ঠিক, কিন্তু এত তাড়াহুড়া করে নামাজ পড়ে মনে হয় যে বাথরুমে ঢুকছে। কিরে ভাই, এই সময়টা দিতে পারেন আল্লাহকে? মাত্র কয় মিনিট সময় লাগছে 4 রাকাত নামাজ পড়তে। মনোযোগ দিবেন। এই জুমার দিন এমন একটা দিন, হয়তো আগামী জুমা আমি আপনি পাবো, এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন না। তাহলে এই নামাজগুলো সঠিকভাবে আদায় করবেন। তাহলে বাদাল জুমা এটা পড়া কি সুন্নাত আল মুআক্কাদা, যেটা আমাদের সকলে জানা আছে। তো এগুলো পড়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এরপর লাস্ট এন্ড ফাইনাল সর্বশেষ হচ্ছে জুমার দিনের 20 নম্বর করণীয় আমল হচ্ছে বাচ্চাদের সাথে নিয়ে আসা। আমরা অনেক সময় বাচ্চারা মসজিদে আসলে তাদেরকে বের করে দিই, এটা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার মিম্বরে দুপাশে তিনি দুজনকে রেখে খুতবা দিতেন।
এই যে যদি তাদেরকে ছোটবেলা মসজিদে নিয়ে আসেন তাহলে কিন্তু বড় হয়ে আর পস্তাতে হবে না। কথায় আছে দেখবেন, একটা গাছকে আমরা ছোটবেলায় যে সময় এটা চারাটা বপন করবো ওই সময় যদি আপনি এটাকে বাঁকা করে দেন, বাঁকা হয়ে উঠবে। যদি সোজা করে সুন্দর করে ঘুঁটি মেরে দেন, সোজা হয়ে উঠবে। ঠিক তদ্রুপভাবে যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনার ছেলে মেয়ে সন্তান, ছেলে যারা আছে নাতি যারা আছে, এদেরকে যদি ছোটবেলা মসজিদে নিয়ে আসেন, আগামী প্রজন্মে তাকে আর নামাজের কথা বলতে হবে না, যেহেতু ছোটবেলা থেকে সে অভ্যাস করেছে, আগামীতে সে এমনি মসজিদে আসবে, এই জন্য আপনাকে আর পায়তারা করতে হবে না। তো আশা করে বুঝতে পেরেছেন, যেহেতু সময় অল্পের জন্য আর ওদিকে যাচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কিছু বলছি নিজের মন করা কথা বানিয়ে বলিনি, এগুলো কোরআন হাদিস মোতাবেক বলছে। এরপরও আমার মনের অজান্তে যদি কোনো রং ইনফরমেশন বের হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদের স্মৃতি থেকে মুছে দিয়ে যে সত্য সুন্দর কল্যাণকর কথাগুলো বলছেন, আগে আমাকে আমল করা, আর আমরা যারা শুনলাম আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।